পবিত্র হাসরের ময়দানে সব হিসাব শেষে আল্লাহ তাআলা বিশ্বাসীদের তার অশেষ রহমত গুণে দান করবেন জান্নাত। এই জান্নাত হবে পরম শান্তির জায়গা, পরম নিয়ামতের জায়গা। মানুষের কোনো ইচ্ছাই বাকি থাকবে না সেখানে। জান্নাতের মাটি হবে মেশকের গন্ধ বিশিষ্ট। মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ আর রূপার। জান্নাতের রাস্তাগুলো হবে মুক্তার তৈরি, আর ঘাস হবে জাফরানের। জান্নাতের পুরুষদের বয়স হবে 30 অথবা 33, আর তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো। আর জান্নাতের নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয়। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে তখন তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ থাকবে 40 বছর। নবীজি বললেন, হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব। চন্দ্রের নিচে মেঘ নাই, মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা। সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও, চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে সরাসরি রবকেও দেখতে পাইবা। জান্নাতের নিয়ামত অপরিসীম। আল্লাহ তাআলা জান্নাতীদের সকল ইচ্ছা পূরণ করবেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো অসুস্থ হবে না, দুর্দশাগ্রস্ত হবে না, পরিধেয় বস্ত্র কখনো পুরানো হবে না, এবং মানুষের যৌবন কখনো শেষ হবে না। জান্নাতের সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, চক্ষু শীতলকারী নারীসঙ্গী, পরিবেশকগণ, বহুতল বিশিষ্ট সুউচ্চ মনোরম প্রাসাদ, বাগান ও ঝর্ণা, জান্নাতীদের প্রতি অভিবাদন এবং সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি, সকল নিয়ামতে পরিপূর্ণ থাকবে চিরস্থায়ী জান্নাতীরা। কিন্তু এমন একটা সময় আসবে যখন তারা আল্লাহকে স্বচক্ষে দেখবেন। হাদিসের বর্ণনা মতে সেই মুহূর্তে তারা ইতিপূর্বের সকল নিয়ামতের কথা ভুলে যাবেন। অর্থাৎ একটু আগেও যে সকল নিয়ামত রাজির কারণে জান্নাতীরা সুখী ও আনন্দিত ছিলেন, সে সকল নিয়ামতকে আল্লাহর দিদারের তুলনায় ফিকে মনে হবে। ইতপূর্বে তারা কল্পনাও করেনি যে মহান আল্লাহর দিদার এতটা সুখকর ও প্রশান্তিময় হতে পারে। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন সেখানে অবস্থিত ঘোষক জান্নাতীদের উদ্দেশ্যে বলবেন, হে জান্নাতীগণ, তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ প্রদানকৃত ওয়াদা তিনি পূর্ণ করতে চান। প্রতি উত্তরে জান্নাতীগণ বলবেন, তিনি কি তার ওয়াদা পূর্ণ করেননি? তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? তিনি কি আমাদের জন্য মিজানে নেকির পাল্লাকে ভারী করে দেননি? তিনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করাননি? অতঃপর সেইখানে অবস্থিত ঘোষক পুনরায় ঘোষণা করে বলবেন, মহান আল্লাহ আপনাদের এবং তার মাঝের পর্দাকে উন্মোচিত করতে চলেছেন। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। কিন্তু তারপরও জান্নাতীরা সেদিন এর চেয়েও বেশি কিছু পাবে। আল্লাহ সেদিন তাদের চোখের উপর থেকে পর্দা তুলে নেবেন, আর আল্লাহর বান্দারা সেদিন তাদের রবকে নিজের চোখে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা যা পেয়েছে সব কিছু ভুলে যাবে। এই হাদিসটি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে বান্দার জন্য সর্বোত্তম ও মহান পুরস্কার হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ।